বুলিয়ান আলজেব্রা এর নিচের কোনটি সঠিক? 36তম বিসিএস আসছে। দেখেন বুলিয়ান আলজেব্রা বোঝার একটা টেকনিক আছে, আমি টেকনিকটা শিখিয়ে দেই। এখানে এ প্লাস এ বার, আপনি মনে রাখবেন যে এখানে যে চলকটা থাকবে এই চলকের মান আপনি হয় শূন্য ধরবেন নইলে ওয়ান ধরবেন, এই দুটা দিয়ে যাচাই করলে আপনার উত্তর চলে আসবে। কিভাবে যাচাই করতে হয় আমি বলি। ধরেন এর মান আমি শূন্য নিলাম, এবার একজন আরেকজনের বিপরীত, তাহলে এবারের মানটা আপনাকে ওয়ান নিতে হবে। শূন্য আর ওয়ান যোগ করলে ওয়ানই হয়। এবার যদি আপনি এর মান ওয়ান নেন তাহলে এবারের মান আপনার শূন্য হয়ে যাবে, তারপরে যোগ করলে কত হয়? ওয়ান। যখন আপনি যোগ করে দেখবেন যে আউটপুট একই আসতেছে, তখন এটা এই রাশিটা ঠিক আছে, এটা ভেবে নেবেন, তার মানে এটা ঠিক, এটা কিন্তু ঠিক আছে। এবার আসেন এ ইন্টু এ ইন্টু এ ইকুয়াল ওয়ান, এটা কেন ঠিক নয়? দেখেন এর মান যদি এবার আপনি শূন্য বসান, শূন্য ইন্টু শূন্য ইকুয়াল কি বলেন তো? শূন্য হয়ে যায়। এর মান যদি এবার আপনি ওয়ান বসান, ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল কি হয়? ওয়ান হয়। এই দেখেন ফলাফল ভিন্ন। যখন ফলাফল ভিন্ন হয় তখন উত্তরটা হয় চলক। তখন ফলাফল ফলাফল মানে ভিন্ন হইলে উত্তরটা হয় চলক, উত্তর আসলে এ হবে। কারণ এর মান যখন আমি শূন্য নিছি তখন ফলাফল পেয়েছি শূন্য, এর মান যখন ওয়ান নিছি তখন ফলাফল পেয়েছি ওয়ান। এখন আপনি বলতে পারেন ভাই এখানে কেন আপনি বিপরীত মান নিলেন না? ভাই এখানে কিন্তু এ বার নাই, এখানে দুইটাই এ, তার মানে দুইটাই এ হওয়ার কারণে আমি একটা এর মান যা নিব আরেকটা এর মান তাই নিব। যদি এ ইন্টু এ বার থাকতো, ধরেন এটাই যদি এইভাবে থাকতো, এ ইন্টু এ বার ইকুয়াল হোয়াট, তাহলে এর মান শূন্য নিলে এবারের মান ওয়ান নিতে হইতো, তাও উত্তর হইতো শূন্য। এর মান ওয়ান নিলে এবারের মান শূন্য নিতে হইতো, শূন্য দ্বারা কোনো কিছু গুণ করলে শূন্যই হয়, এটা হয়ে যেত শূন্য, তখন কিন্তু আউটপুট শূন্য হইতো। এটার আউটপুট কিন্তু শূন্য। এটা ঠিক আছে, কথা কি বুঝতে পারছি? তার মানে দেখেন এটার উত্তর হওয়ার কথা এ, কিন্তু দেওয়া আছে ওয়ান, তার মানে এটা রং। এবার এটাতে যদি আসি, কখনো এ প্লাস এ ইকুয়াল টু এ, এটা হচ্ছে সাধারণ যোগ, এটা বুলিয়ানের কোনো যোগ না, এটা ভুল। তাহলে উপরের কোনটি সঠিক? উপরের সঠিক হচ্ছে ক নাম্বার, উপরের সঠিক হচ্ছে ক নাম্বার। ক্লিয়ার?